শুরু হলো স্মৃতিবহ জুলাই মাস। ঐতিহাসিক গণ অভ্যুত্থানের তৃতীয় বর্ষে পদার্পণের প্রথম প্রহরে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছাত্রদলের দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রাম ও ধারাবাহিক আন্দোলনের শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হল জুলাই গণ অভ্যুত্থান। শফিকুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামে কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় সংগঠনটির নেতারা বলেন, জুলাই শহীদদের স্মরণ, আহতদের প্রতি গভীর শ্রদ্ধা, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সব অংশীজনদের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে এই আয়োজন। বাংলাদেশ জাতীয় ছাত্রদল প্রতি বছর বীর শহীদদের স্মরণে এই কর্মসূচি অব্যাহত রাখবে। জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জুলাইয়ের শহীদদের স্মৃতি কেবল কোনো নির্দিষ্ট মাস বা দিনে সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের আত্মত্যাগকে সবসময় ধারণ করতে হবে, যাতে কোনো অগণতান্ত্রিক শক্তি বা স্বৈরাচার ফিরে আসতে না পারে। ওরা তো দীর্ঘ ১৭ বছর লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং মৃত্তিকার সাথে সংশ্লিষ্ট তাদের সংগ্রাম। তা না হলে তাদের বন্ধু আজকে জনি নেই কেন? তাদের বন্ধু তেজগাঁ কলেজের জাকির নেই কেন? আজকে এই সমাবেশে এই আত্মদান তো হয়েছে জুলাইয়ের আগে। জুলাই হচ্ছে এর শ্রেষ্ঠ বহিঃপ্রকাশ ঘটেছে সেই ধারাবাহিক আন্দোলনে। আমি তাই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পরাজিত ফ্যাসিস্টরা আবারও বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের পায়তারা করছে, তাই ছাত্র সমাজকে সবসময় সজাগ ও প্রস্তুত থাকতে হবে বলেও জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আরো সংগ্রাম, আরো উদ্দীপ্ত পথ চলা মিছিলের জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ১২টা ১ মিনিটে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের সময় ১ মিনিট নীরবতা পালন করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা।